ভোগ আরতি চলছে, সেই জন্যে লম্বা লাইন পড়েছে। এই ভোগ প্রসাদটা সবার জন্য। দেখো এই লাইন পড়েছে, লাইন দিয়ে সবাই আসছে। পুরীর পরের রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা। রথের মধ্যে বিভিন্ন মন্দিরে যাই, জগন্নাথ দেবের বিভিন্ন মন্দিরে আর কি যাই। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরে, আর রথের মধ্যে মাহেশের জগন্নাথ মন্দির তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো শুরু করা যাক সত্যি মায়েদের নতুন একটা ব্লগ। এখন রয়েছি হাওড়ার 3 নম্বর প্ল্যাটফর্মে, আর 12:15 আমাদের আরামবাগ লোকাল আছে। সেই লোকাল ধরে আমরা যাব শ্রীরামপুরে। আমাদের শ্রীরামপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছি। এবার মাঝখান থেকে আমরা বার হয়ে যাব ওই পারে, যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে মন্দিরের মতন দেখতে, ওই পারে আমরা যাব। এখান থেকে বার হতে হবে, এই সিঁড়ি আছে, বার হলাম। আর এই টিকিট কাউন্টার, এখান থেকে আবার ডান দিকে যাব। সামনের দিকে গেলে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা গাড়ি ধরবো। এই সামনে বাঁদিকে বাঁক আছে, এই বাঁকটার দিকে গেলেই টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে নিলে মাহেশ যাবে। আমরা সামনে যাচ্ছি, সামনে মেন রোড। এখান থেকে আমরা এবার টোটো ধরে নেবো, টোটো বা অটো যেটা পাবো। আমরা টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি। এখন ভাড়া লেগেছে 10 টাকা। আজকে কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল, বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে হালকা। স্টেশন থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অবধি আসতে ভাড়া নিল 10 টাকা, টাইম ওই 10 মিনিট মতো লেগে। এই পারে আছে গুন্ডিচা মন্দির, আর সামনেই রাখা রয়েছে রথ। তো চলো, এই সামনে অনেক দোকানপাট রয়েছে, এখান থেকে তোমরা পুজোর ডালিও কিনতে পারো, ফুলের দোকানও রয়েছে। এখানে ছোটো ছোটো জগন্নাথ দেবের মূর্তিও বিক্রি হচ্ছে, এই পারেও বিক্রি হচ্ছে। এখান থেকে ডালি নিয়ে ভিতরে পুজো দিতে পারো। অনেক কটাই দোকান রয়েছে। এই হলো গুন্ডিচা মন্দিরের গেট। পূজা দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে, আর ওপার থেকে দর্শন করা যাবে। চলো তোমাদের দর্শন করিয়ে আনি। ভোগ আরতি চলছে, সেই জন্যে লম্বা লাইন পড়েছে। ভোগ প্রসাদ নিতে চাইছো, এখান থেকে ভোগ প্রসাদ নিতে পারো, প্যাকিং করেই দেবে। 221 টাকা পার কুপন। এখানে কুপন কালেক্ট করতে পারো। এখানে দুজন বসে আছেন, ওনাদের কাছেই কুপন পেয়ে যাবে। এখান থেকেও ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, এটা ফ্রি অফ কস্টে। জয় জগন্নাথ কি জয় জগন্নাথ জয় মাধুরী। এই ভোগ প্রসাদটা সবার জন্য। দেখো এই লাইন পড়েছে, লাইন দিয়ে সবাই আসছে, এসে ভোগের প্রসাদ নিচ্ছে। আমরাও নিয়েছি, আমি আর মৌলি দুজনে। জয় জগন্নাথ। খুব ভালোভাবে দর্শন করলাম, আর তোমাদেরও করালাম। অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখো। আর এখন আমরা দেখতে যাচ্ছি জগন্নাথ, সুভদ্রা আর বলরামজির রথ। এই সেই রথ দাঁড়িয়ে রয়েছে এখানে। এই পারে আছে গুন্ডিচা মন্দির, আর এই হলো রথ। এবছর 630 বছর হল এই রথযাত্রা। রথের দিন আর যেদিন উল্টো রথ হয়, এই রাস্তায় প্রচুর ভিড় হয়। আমরা এর আগের বছর, তার আগের বছর, মানে 2 বছর আগে উল্টো রথের দিন এসেছিলাম, প্রচুর ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম।
অনেকটা ঘুরে ঘুরে ওই পারে যেতে হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো এই রথ। পুরীর পরের রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা। এখানে এই রথটা রাখা রয়েছে, এটা গুন্ডিচা মন্দির। আর এইখান থেকে এবার সোজা যাব, সোজা গেলে মাহেশের যে জগন্নাথ মন্দির রয়েছে সেটা আরেকটু হেঁটে যেতে হবে, সামনের দিকে রয়েছে। তো আমরা হেঁটে যাব এই রাস্তায়। তাহলে চলো এবার জগন্নাথ মন্দির দর্শন করা যাক। এই দিকটা বাজার মতন রয়েছে, আর যেখানে রথ আছে মানে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরটা ওই 500 মিটার মতন। সামনেই দেখো দূরে জগন্নাথ মন্দিরের গেট দেখা যাচ্ছে। সামনেই রয়েছে মাহেশের জগন্নাথ মন্দিরের গেট, আর ওই পারে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে এই রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরই এই মাঠটাতে মেলা বসে, রথযাত্রা উৎসব ও মেলা। মেলা বিকালবেলার দিক থেকে বসবে, এখন তো 2টো বাজে, ওই বিকেল 4টে থেকে মোটামুটি মেলা শুরু হয়ে যায়। আর এই হলো গেট। এখান থেকে ওই আর একটুখানি গেলে ডান দিকে মানে রাস্তা পার হতে হবে, ওখান থেকে মন্দিরের রাস্তা আছে, সেখান থেকে আমরা মন্দিরের দিকে যাব। মন্দিরের গেট, আর এই রাস্তায় আমরা ভিতরে ঢুকবো। ঢুকলে রয়েছে মাহেশের জগন্নাথ মন্দির। এখান থেকে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রজি রয়েছে তো মাসির বাড়িতে। এখন এই মন্দির ফাঁকা। এটা হলো নাট মন্দির, 2টি গৌরাঙ্গের স্ট্যাচু রয়েছে, আর এপারে অফিস ঘর। এখানে প্রচুর লোকজন থাকেন। এখান থেকে মন্দিরের চূড়াটা একবার দেখিনি, আর মন্দিরটা একবার দেখিনি। পুরীর যে চক্র রয়েছে মানে মন্দিরের চূড়ায়, এই যে চক্রটা জগন্নাথ মন্দিরে আছে, পুরীর জগন্নাথ মন্দিরে, এটা আগের বছর বসানো হয়েছে। চলো মন্দিরের এই পাটটা তোমাদের দেখায়। এই পাটটা ওই মাঠটা যেখানে মেলা হচ্ছে, এই পাট থেকে একটা এক্সিট গেট রয়েছে। এটা হলো গর্ভগৃহ। আর এই পারেও ছোট ছোট মন্দির রয়েছে। চলো কী কী মন্দির রয়েছে তোমাদের একবার দেখিয়ে নিই। বজরং বলি আর শিবলিঙ্গ রয়েছে। চলো এবার পাশের মন্দিরটা যাই। এই পাশে রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি, সাথে রয়েছেন মা শারদা, আর এই পারে রয়েছেন বিবেকানন্দ। আর এই পাশে রয়েছে নীলমাধবের মূর্তি। এই নীলমাধবের মূর্তি রয়েছে, পাশে রয়েছেন গৌরাঙ্গ দেবের মূর্তি। প্রতিষ্ঠাতা ধ্রুবনন্দ ব্রহ্মচারী মহারাজের মূর্তি। ইনিই হলেন মাহেশ মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দিরগুলো তো এই পারে রয়েছে, পাশেও একটা রয়েছে সাধক ধ্রুবনন্দ ব্রহ্মচারী ও শ্রীপাদ ঠাকুর কমলাকর পিপলাইয়ের স্মৃতি মন্দির। এখানেও একটা জগন্নাথ দেবের বিশাল বড় মূর্তি রয়েছে।
মন্দিরটা বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে। আমরা টোটো করে চলে এলাম ফের শ্রীরামপুর স্টেশনে। জগন্নাথ মন্দির থেকে এই স্টেশন পর্যন্ত ভাড়া নেয় 15 টাকা, আর গুন্ডিচা মন্দির থেকে স্টেশন পর্যন্ত ভাড়া নেয় 10 টাকা করে। এখন আমরা এই রাস্তা ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন শ্রীরামপুরের 1-2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এবার আমরা ট্রেন ধরে চলে যাব হাওড়াতে। হাওড়া এই দিকে। ঘড়িতে এখন 2:53 এই ট্রেন ধরে আমরা হাওড়ায় যাব। কারসেটে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, হাওড়া কারসেট। ট্রেনটা অনেকটাই লেট করছে। লিলুয়া থেকে ছেড়ে আসার পরে তো 4 বার দাঁড়িয়েছে। ফের বোধহয় দাঁড়াবে, রেড হয়ে আছে সিগন্যাল। ফের দাঁড়ালো। বিশ্বভারতী ইন্টারসিটি। আর এর পিছনে আছে মিথিলা এক্সপ্রেস, রক্সল যাবে। ওই ঢুকছে, হাওড়া থেকে ছাড়বে, কারসেট থেকে বার হচ্ছে। বিশ্বভারতীতে ভালোই ভিড় আছে। আমরা এখন রয়েছি হাওড়া মেট্রোতে, আর এখান থেকে যাব শিয়ালদাতে। এখানে এসিটা বেশ চিল, খুব ভালো লাগছে। 19 টাকায় চলে যাব শিয়ালদা, একদম। আবার এসির হাওয়া খেতে খেতে। হ্যাঁ, হ্যাঁ, এটা বেশ মানে আমাদের সাউথ লাইনে যারা থাকে তাদের কিন্তু খুব সুবিধা হয়েছে। সবার সুবিধা, হ্যাঁ, সব লোকেরই সুবিধা। কেউ বলবে মানে না শিয়ালদা থেকে যারা এই পারে আসতো, হ্যাঁ, কেউ বলবে না অসুবিধা, প্রত্যেকের সুবিধা। সত্যি খুব এমনি ভাড়া বাসে 15 টাকা, আর এখানে 19 টাকা। 19 টাকা মানে অ্যাপে কাটলো। বাসে যা অবস্থা হতো, সেই যে ট্রেন টাইম টার্গেট করে ওঠা হতো তার ঠিক 1 ঘন্টা পরে পৌঁছানো। এটা চলে যাচ্ছে হাওড়া ময়দান, আর আমরা ওটা ধরবো 1A প্ল্যাটফর্ম। উপরে 1 আর এটা 1A, এটা 2A আর উপরে 2। তো 1 আর 1 এরটা ধরে চলে যাব আমরা শিয়ালদাতে।